ফিলিস্তিনের গাজা উপত্যকা ছাড়তে শুরু করেছে ইসরায়েলি বাহিনী, তবে যাওয়ার আগে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধারাও চালাচ্ছে পাল্টা আক্রমণ। শনিবার গাজা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার পশ্চিম খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুশিবিরে মুহুর্মুহু বিমান হামলা চালিয়ে অন্তত ৭১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মীসহ ৩ শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। হামলায় এত সব সাধারণ মানুষের মৃত্যুর পরেও এর পক্ষে সাফাই গিয়ে ইসরায়েল বলছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে তাদের দাবি প্রত্যাখ্যান করে প্রতিরোধ যোদ্ধাদের আবু জুহরি নামে একজন কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের দাবি অবাস্তব এবং অসত্য। তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করেছে, যা যুক্তরাষ্ট্রের সমর্থনই করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান জানিয়েছেন, যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে শাসন করবে স্বাধীন নির্দলীয় সরকার। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে, সেখানে একটি নির্দলীয় জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গাজা আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দাবি করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জাতিসংঘের ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে তিনি নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন। একই সঙ্গে গাজা ও ইউক্রেন সংকটে ন্যাটোকে সমান দৃষ্টির নীতি গ্রহণের আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত চেরি সেলস নামে একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে ওই জাহাজে 2 দফা হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলি সংবাদপত্র মারিভ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা অভিযান শুরুর পর ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসযোগ্য প্রভাব পড়েছে। এরই মধ্যে ৪৬,০০০ ইসরায়েলি ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৩৫,০০০ প্রতিষ্ঠান ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, যেখানে সর্বোচ্চ ৫ জন কর্মচারী কাজ করতেন। চলতি বছরের শেষ নাগাদ ৬০,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের নিষ্ঠুরতার পালকে নির্যাতনের আরেকটি অমানবিক ঘটনা যুক্ত করল দেশটির সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত গাজায় সেনাদের লেলিয়ে দেওয়া কুকুরের আক্রমণে প্রাণ গেছে ডাউন সিনড্রোমে আক্রান্ত শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণের। উপত্যকার সুজাইতে এই নির্মম ঘটনা ঘটে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়, ২৪ বছর বয়সী ওই তরুণের নাম মোহাম্মদ বাহার। ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় এবং লেবাননে হামলা করে, তাহলে যুদ্ধ জর্ডান, সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাও হাবিব। আল মনিটর নিউজ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধ হবে ভয়াবহ।